আজকে তারা ব্যথিত নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই সীমান্ত হত্যা নাকি বর্ডার কিলিং না। আমি জানতে চাই আর কত সীমান্ত হত্যা করা হলে তাকে বর্ডার কিলিং বলা হবে, আমরা জানতে চাই। আজকে পরিষ্কার হয়ে গিয়েছে এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোন দাবিদার সরকার দেখতে চায় না। আজকে আমি এই সমাবেশ থেকে আমার বিজেপির সদস্যদেরকে এবং সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা রাত্র জেগে আমার সীমান্ত পাহারা দিতেছে এবং ভারতের অবৈধ পুশিনকে ঠেকিয়ে দিচ্ছে। পরিষ্কার বলি, বিজেপির ভাইরা আপনারা এগিয়ে যান, সীমান্ত এলাকার জনগণ আপনারা এগিয়ে যান, সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে রয়েছে। সর্বশেষ কথা হলো, গতকালকে দেখলাম সংসদে বিএনপির একজন এমপি, একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে আমি সম্মান করি। যেই বিএনপি জাতীয়তাবাদে ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, যারা মদিনার ইসলাম কায়েম করতে চেয়েছে, গতকালকে জাতীয় সংসদে এই বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সবার সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আমি অবিলম্বে বলতে চাই, এই বক্তব্যের জন্য ওই মনিরুল হক চৌধুরীকে এবং তার দলকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। আর মুখে বলে মদিনার ইসলাম, তাদের কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে। তাই সরকারকে বলবো, আপনারা ভারতের সাথে সম্পর্ক রাখবেন, তবে নতজানু সম্পর্ক আমরা মেনে নেব না। আমরা সাহসিকতার সাথে আমার দেশের স্বকীয়তা বজায় রেখে বিরোধীদের সাথে সম্পর্ক রাখবেন, আমরা সেই সম্পর্ক চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।